ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال الله تبارك وتعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هازم اللذات الموت وقال النبي صلى الله عليه وآله وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام موت كاس كل ناس شارب قبر بيت كل ناس داخل موت کو سمجھا ہے غافل اختتام زندگی ہے یہ شام زندگی صبح دوام زندگی موت کو تم دور سمجھو موت ہے ہر دم قریب تم کو مہلت پھر نہ دے گا لبھلانے کے لیے موت جس دن آ گئی مردہ کی حالت کیا ہوئی روح تن سے اڑ گئی مردہ کی دولت کیا ہوئی আল্লাহ পাকের দরবারে লাখো কোটি অসংখ্য কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়া জীবনটা বাকি রেখে
গুনাহের কাজ, নাফরমানি, আল্লাহ অসন্তুষ্ট হয়ে মতো কাজ থেকে বিরত রেখে আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার, দ্বীনের কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সকলেই মাহবুদের দরবারে, মনিবের দরবারে, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে সপ্তাহের রাজা জুমার দিন। জুমার দিনকে বলা হয় 7 দিনের সর্দার। 7টা দিনে একটা সপ্তাহ পরিপূর্ণ হয়, 30টা দিনে একটা মাস পরিবর্তন হয়, 12টা মাসে একটা বছরের পরিবর্তন হয়, 12টা বছরে একটা যুগের পরিবর্তন হয়, 365 দিনে একটা বছর পরিবর্তন হয়। প্রত্যেকটা মাসের মধ্যে, সপ্তাহের মধ্যে কিছু কিছু ফজিলতপূর্ণ রজনী, রাত্রি, দিন, সময় আছে। যেমন সপ্তাহের 7টা দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, ফজিলতের দিন, সেটা হলো জুমার দিন। বড় দুঃখ লাগে, পুরা সপ্তাহ তো আমরা ব্যস্ততার কারণে নামাজে নাই, আর অনেকে নামাজ পড়ে, জামাতের গুরুত্ব নাই। অনেকে নামাজ পড়ে, টাইমের গুরুত্ব নাই, ওয়াক্ত মতো নামাজগুলো আদায় করে না। ওই এলোমেলো ভাইদের মধ্য থেকে এমন কিছু ভাই আছি, আজকে যে একটা গুরুত্বপূর্ণ দিন, ফজিলতের দৃষ্টিকোণ থেকে শুক্রবারের মাহাত্ম্য, গুরুত্ব, বৈশিষ্ট্য অনেক ঊর্ধ্বে। বলে কেমন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যেই উম্মত শুক্রবার দিন সবাই আগে মসজিদে আসে, কথা বুঝেননি? একের মনোযোগ দিয়ে শুনেন। আমার যেই উম্মত জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরের দিকে, মসজিদের দিকে সবাই আগে আসে, 1 নাম্বার মুসল্লি। আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহর রাস্তায় একটা উট সদকা করার সওয়াব দান করবেন। মিয়া সুবহানাল্লাহ কন্যা, কি আজীব ব্যাপার! লাইটিয়া জ্বলাই দেন। দেখেন, যেই ব্যক্তি সবাই আগে মসজিদে আসবে, আল্লাহ তাকে পুরস্কৃত করেন যে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানান যে বন্ধু মুহাম্মদ, আপনার উম্মতের জানাই দেন, মসজিদে আগে আসার কারণে আমি আল্লাহ তাকে একটা উট আমার রাস্তা সদকা করার সওয়াব দিব। নাম্বার 2, দ্বিতীয় নম্বরের পুরস্কার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যে ব্যক্তি দ্বিতীয় নম্বরে মসজিদে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ঠকায় না, তাকে পুরস্কার দান করেন। আল্লাহ পাক তাকে একটা গরু, একটা গাই আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার কইলে কি লাভ? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম, আর আল্লাহ হলো আল্লাহর ইসমি আজম, আসল নাম। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহর 2টা নাম, একটা হলো আসমায়ে সিফাতি আর একটা হলো ইসমি আজম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো উম্মত, যে ব্যক্তি তার 2টির মধ্যকার নরম জিহ্বাটা দিয়ে একবার বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার জন্য জান্নাতের মধ্যে এত বিশাল বড় একটা সাজারা, একটা দরক্ত, একটা গাছ সৃষ্টি হয়ে যায়। 500 বছর পর্যন্ত একটা শক্তিশালী পহলওয়ান, শক্তিশালী একটা ঘোড়া দৌড়াদৌড়ি করবে, তারপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ এত বড় হয়, 2বার বললে, 100 বার বললে। ও নবীর উম্মত,
আজকে সুবহানাল্লাহর গুরুত্ব নাই, আলহামদুলিল্লাহ জবান দিয়ে বাইর হয় না, আল্লাহু আকবার বাইর হয় না। কেমনে বাইর হইব রে ভাই? সকাল নাই, সন্ধ্যা নাই, বিকাল নাই, দুপুর নাই, রাতের গভীর নাই ভাই, এনি টাইম এই জিহ্বা নামেও মেশিন দিয়ে কাম করতে আছি। হাসা কত তো বার না, শুধু মিশা। কেন কোনা দিয়ে হাসাই দিব, কারে মামলা করে ঢুকাই দিব, কোনানে চুরি করবো, কারে ধোকা দিব, বাটপারি, গুন্ডামি, সান্দামি, বদমাশি, এগুলার ফিকির চলে শুধু জবান দিয়ে। তো নাফাক জবান দিয়ে আল্লাহর নাম বাইরে তো চায় না, জবান তো নাফাক। এই জন্য জবানকে পাক পুত পবিত্র বানাইতে হলে মাওলার জিকিরের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ কার জিকির? আলহামদুলিল্লাহ কার জিকির? আল্লাহু আকবার জিকিরটা কার? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির? আচ্ছা, সব আল্লাহর জিকির। জিকির জিকির কইয়ে দিও, জবানিয়ান কার? আর বাবা দিছে নি আমারে চোখ দিয়ে দেখি আর সুজলা সুফলা এই সুন্দর পৃথিবী, চোখগুলা দিছে কে? এ দুই লাইট দিছে কে? দুইটা নয়ন দিছে কে? কথা বলার শক্তি দিছে কে? কত সুস্বাদু খাবার গরুর গোস্ত চাবাই চাবাই খাইয়ে 32টা দাঁত আমাকে দিছে কে? সে আল্লাহর নামটা জমান দিয়ে বাইর হয় না। কত বড় নাফরমান আমরা, কত বড় নিমক খারাপ হয়ে গেলাম আমরা। এজন্য ভাই, যে ব্যক্তি জুমার দিন 2 নম্বরে আল্লাহর ঘরে আসবে, আল্লাহ পাক তাকে কি পুরস্কার দিবেন? একটা গরু, একটা গাই আল্লাহর রাস্তা সৎকা করলে যে সওয়াব, ওই গরু সৎকা করার সব আল্লাহ বান্দারে দান করবেন। নাম্বার 3, আমার যে উম্মত 3য় নম্বরে মসজিদে আসবে, আল্লাহ তাকেও ঠকায় না, তাকেও মাহরুম করেন না, বঞ্চিত করেন না উম্মত। আল্লাহ তাকে একটা বকরি, একটা ছাগল মালিকের রাস্তায় সৎকা করার সওয়াব দিয়ে দিবে। নাম্বার 4, যে ব্যক্তি 4র্থ নম্বরে আল্লাহর ঘরে আসবে, ও নবীর উম্মত যারা এখনো মসজিদে আসে না, মাইকের আওয়াজ দিয়ে তোমাকে শোনাচ্ছি ভাই, সারা সপ্তাহ তুমি মসজিদে নাই, আজকে জুমার দিন তুমি মসজিদে আসবে, তাও কাবলার জুমাও নেই, বাদার জুমাও নাই, মাইকের আওয়াজ শুনতে আছে, হুজুরে বয়ান করতে আছে, এখনো বয়ান হবে না, আমাদের অনেক দেরি আছে। 2 রাকাত নামাজ পড়ার জন্য আসবা, সালাম ফিরাইয়াই তুমি আবার দৌড়, আবার সরে যাও। কিসের মুনাজাত আর কিসের বাদার জুমা আর কিসের নফল, কিসের দোয়া? ব্যস্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 4 নম্বরে আল্লাহর ঘরে আসে, আল্লাহ পাক তাকে আল্লাহর রাস্তায় একটা মুরগি সৎকা করার সওয়াব দান করে। নাম্বার 5, এরপরে আর কোনো ঘোষণা নাই। যে ব্যক্তি 5ম নম্বরে মালিকের বাড়িতে আসে, আল্লাহর ঘরে আসে, এই বাইতুল্লাহ আসে, আল্লাহ তাকে একটা বাইদা, একটা আন্ডা, একটা ডিম আল্লাহর রাস্তায় সৎকা করার সওয়াব দান করে। কয়টা হয়েছে ভাই? 5টা। 1 নম্বরে আসলে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে ছাগল, 4 নম্বরে মুরগি, 5 নম্বরে একটা ডিম আল্লাহর রাস্তায় সৎকা করলে যে সওয়াব, 5ম নম্বরে আল্লাহর ঘরে প্রবেশ করে আল্লাহ তাকে ওই সওয়াবটাই দান করে। এরা বলুন তো দেখি, আজকে 1 নম্বর উট সৎকা করার সওয়াবটা কে নিছে? যে ব্যক্তি 1 নম্বরে আসছে, যে ব্যক্তি সবার আগে আসছে। লক্ষ লক্ষ টাকা লাগে একটা উট। এজন্য ভাই, আল্লাহর ঘরে আগে আসলে অনেক লাভ। এই জুমার দিনের মাহাত্ম, গুরুত্ব অনেক ঊর্ধ্বে, কিন্তু আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। একটি রওয়ায়াতের মধ্যে আছে, যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করে, জুমার নামাজের আগে তার কাফন দাফন সব কিছু সম্পূর্ণ হয়ে যায়। নবীজি বলেন, শুক্রবার দিনের সম্মান রক্ষার্থে আল্লাহ পাক তার কবরে আযাব মাফ করিয়ে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মত, এই জুমার দিন দোয়া কবুলের দিন। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওনার একটা খাদেমা ছিল, কাজের বুয়া, যেটাকে আমরা বলি বুয়া। শুক্রবার দিন কাজের ওই মহিলাকে বলতো যে, মা
যখন দিনের শেষ ভাগ অতিবাহিত হয় তুমি আমার একটু তেলা একটু স্মরণ করা দিও, হুঁশানি দিও, বলি দিও। বলে ঠিক আছে মালিকা, আমি আপনাকে বলবো। যখন দিনের শেষ ভাগ চলে যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আমার মালিকা এখন সূর্য ডুবতেছে, রাত্র শুরু হচ্ছে। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দোয়া মোনাজাত, এমন ক্রন্দন করতেন, কান্না করতে করতে কার বুক বাসাইয়া ফেলতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মালিকা আপনি কেন এরকম ক্রন্দন করেন, কান্না করেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার দিনের শেষ বেলায় বান্দা আল্লাহর কাছে যেটাই চাইবেন আল্লাহ ওইটাই দিবেন। এটা দোয়া কবুলের একটা মোবারক বরকতি টাইম। এজন্য জুমার দিন দোয়া কবুলের দিন। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, 7টা দিনের সর্দার হলো এই জুমার দিন, অনেক দামি দিন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত জুমার দিন আসরের নামাজের পর যে স্থানের মধ্যে আসরের নামাজটা পড়ছো ওই স্থানটা ত্যাগ করার পূর্বে ছোট একটি দরুদ 80 মর্তবা পড়ো, 80 বার পাঠ করো, আল্লাহ পাক তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করিয়া দিবে। ভাইরে এগুলা সব জুমার দিনের বৈশিষ্ট্য। শুক্রবার দিন আল্লাহ দুনিয়া বানাইছে, দুনিয়া ধ্বংস হবে। শুক্রবার দিন আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ জিনিসগুলা এই মোবারক দিনের মধ্যে সৃষ্টি করেছেন। ওই আসর নামাজ যেই জায়গার মধ্যে আদায় করেছে উম্মত, ওই জায়গাটা ত্যাগ করার পূর্বে একটা দরুদ 80 বার পড়ো। দরুদ শরীফ আছে না, যে দরুদ না পড়লে ইন্টারন্যাশনাল ইবাদত নামাজ ইমানের পরে এই নামাজ হবে না। নবীজি কে উম্মত আসর নামাজের পরে একটা দরুদ তুমি ওই মুসল্লায় ওই জায়গায় ওই স্থানে বসি 80 বার পড়ো, আল্লাহ তোমার 80 বছরের গুনাহ মাফ করিয়া দিবে। 80 বছরের নেকি তোমার আমল নামার মধ্যে নেকির অ্যাকাউন্টে মালিকে যোগ করিয়া দিবে, শূন্য থাকবে না। সে দরুদটা কি? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু দরুদ শরীফ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যে ব্যক্তি এই দরুদ শরীফটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। উম্মত এই দরুদ শরীফটা তুমি বেশি লাগে না, সর্বোচ্চ 20 মিনিট, যারা দ্রুত পারে 10 মিনিটে শেষ হয়ে যাবে। 10টা মিনিট 80 বার দরুদ তুমি আদায় করো, আল্লাহ তোমার 80 বছরের সগীরা গুনাহগুলা মাফ করিয়া দিবে। বান্দা গুনাহ মাফ, আমল নামা শূন্য কেন পড়ে থাকবে? 80 বছরের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে তোমার যোগ করিয়া দিবে। লাভ নাকি লস? যদি আমরা এই দরুদ শরীফটা নামও পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারি না? প্রত্যেকটা হাদিসে শুরু দিয়েছে আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা তুমি পড়ো, সওয়াব দিবেন কে? নবীজি কে উম্মত মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। উম্মত শোনো, তুমি একবার দরুদ পড়ো, আল্লাহ তোমাকে 10টা রহমত দান করবে। দরুদ পড়লাম কবার? একবার। আর রহমত পাইলাম কয়টা? 10টা। আল্লাহর হাবিব বলেন একবার দরুদ পড়লে 3টা লাভ। কয়টা লাভ? কথা কয় না, কয় লাভ? এখানে আমরা আইসি কিছু নিবেন লাইছি তো ভাই, এখানে তো আমি গোলামের কাছে কোনো টাকা পয়সা নেই আপনাদেরকে দিব, কমাস কম রুহের খোরাকটা লই যান, আমল লই যান। হেডের খোরাকি তো অভাব নাই, বিবিরা ঘরে তো অনেক আইটেমে রান্না বান্না করতেছে, এ ফেডারে একটা টিপটি দিবেন লাই, কিন্তু আমার রুহানি খোরাক তো 0 পয়েন্টে।
আমলের অ্যাকাউন্টে তো কিচ্ছু নাই, সব খালি ভরি আছে, কিছু আমল লই যাই। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তারে কয়টা উপকার উপকৃত করে? 3টা। নাম্বার 1, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাকে 10টা রহমতের ভাগী করেন। কয়টা রহমত পায়? নাম্বার 2, যেই ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক ওই উম্মতের 10টা গুনাহ মাফ করিয়া দেয়। কয়টা গুনাহ? একই 10। কারণ আল্লাহ তাআলা কয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার যেই বান্দা একটা হাসানা, একটা নেকের কাম করব, আমি আল্লাহ এত কৃপণ আর বখিল কুঞ্জুস নাদান নয়। আমি আল্লাহ এমন বখিল নয় যে একের বিনিময়ে 1 দিমু। আমি আল্লাহ আশরু আমসালিহা, আমি আল্লাহ একের বিনিময়ে 10 দিমু, 10 গুণ সওয়াব। তো আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহকে মোচন করে দিয়ে মাফ করে দিয়ে। কয়টা পাইছি ভাই লাভ? 2টা। 10টা রহমতের ভাগী হইলাম, 10টা গুনাহ মাফ পাইয়া গেলাম। 3 নম্বরের ফায়দা, আমার যেই উম্মত একবার দরুদ শরীফ পাঠ করে আমার ওই বান্দা, আমার হাবিবের ওই উম্মতের ইজ্জত, সম্মান, মর্যাদা আমি আল্লাহর কাছে 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। কয় গুণ? আল্লাহর কাছে আমার আপনার ইজ্জত সম্মান 10 গুণ বাড়ি যাক। আমরা সবাই চাই না? তাহলে একবার দরুদ শরীফ পড়লে 3 লাভ হইলাম, 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা রহমত পেয়ে গেলাম। আল্লাহর কাছে আমার ইজ্জত সম্মানের পজিশন 10 গুণ বাড়ি গেছে। লাভ নাকি লস? এই দরুদ শরীফ পড়তে কষ্ট নাই তো। আপনি মসজিদে আসা শর্ত নত, ওযু লাগবো এরকম শর্ত না, আপনি সিএনজির মধ্যেই আছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরি যেতে সমস্যা বনি, ঢাকা যেতে সমস্যা বনি। অমিয়া ড্রাইভার ড্রাইভিং করতেছে স্টার লাইনে, ড্রিম লাইনে, আমি সিটের মধ্যে বসে রয়েছি, ড্রাইভারের কাজ ড্রাইভার করতে আছে, আমার জায়গা মতো আমাকে কাউন্টারে নামাইয়া দিবে। কিন্তু এই যে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সফর, এই সফরের মধ্যে আমি সিটের মধ্যে বসে বসে যদি আমি 100 বার, 200 বার, 500 বার দরুদ শরীফের ওজিফা আদায় করি, অ্যাকাউন্টে কত হাজার, লক্ষ, বিলিয়ন, মিলিয়ন নেকি যোগ হয়ে যাবে। দরুদ অনেক দামি একটা আমলের নাম। আল্লাহ কয়, ইন্নাল্লাহ, বান্দা শোনো, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার মালায়েকাগণ, আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা, দরুদ পড়ে। কি পড়ে? দরুদ পড়ে। কার উপরে? তো আলান নবী, আমার নবীর উপর, মুহাম্মদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ননাইয়ে ইমানদার বান্দা বান্দিরা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বসে থাকিও না, তোমরাও তোমাদের নবীর উপর দরুদ পড়ো, সালাম পাঠ করো। এই কথা বলছে কে? হ্যাঁ, খালি মিলাদ শরীফের সময় আমরা আয়াতিয়া পড়ি। এই আয়াতের মধ্যে আল্লাহ বন্দারে কি মেসেজ দিল এটা তো বুঝলাম না। আল্লাহকে বন্দারে, আমি আল্লাহও দরুদ পড়ি, ফেরেশতারাও দরুদ পড়ে, আমি আল্লাহ দাওয়াত দিতে আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও দরুদ পড়ো, সালাম পাঠ করো। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরা ইস্তাফতি কলবা, বাম দুধের 4 আঙ্গুল নেছে একটা কলব আছে, গোস্তের টুকরা আছে। মনের জিজ্ঞাসা করেন তো, আল্লাহ তাআলা নিজে যদি দরুদ পড়ে, ফেরেশতাদেরকেও আল্লাহ দরুদ পড়ার নির্দেশ করে, আমি তো সেই নবীর উম্মত, তাইলে আমার উপরে তো দরুদ পড়া ফরজ। কি কন রে ভাই? আমার আল্লাহর দরুদ পড়ার কোনো প্রয়োজন ছিল না, ফেরেশতারা দরুদ পড়ার কোনো প্রয়োজন ছিল না, তারা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহই নাই। আর আমি বান্দা তো এমন, আমার গুনাহও আছে, নেকিও আছে, আমি নেকি বদির আসামি, আমার ঠিকানা জান্নাত জাহান্নাম, আমি বালা খারাপ উভয়টার মধ্যে আমি ব্যস্ত আছি। তাহলে আমার কি পরিমাণ দরুদ আদায় করার দরকার? দরুদ আর কে বাসদ আমেলে সল্লু মুদাম, আতিশে দুজক শাওয়াদ বর ওয়াই হারাম, বর মুহাম্মদ মিরাসানম সদ সালাম, আতিশে দুজক শাওয়াদ বর ওয়াই হারাম, বর মুহাম্মদ মিরাসানম সদ সালাম, আশফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম।
কবি বলেন, যারা সকাল সন্ধ্যা বিকাল দুপুর এনি টাইম জবান দিয়ে বুলেট বাইরর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দুরূদ ছাড়া একটা সেকেন্ড তার কাছে ভালো লাগে না, একটা মিনিট ভালো লাগে না, হাঁটতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না। উম্মত শুনিয়া আলো, যেই ব্যক্তি সদা সর্বদা দুরূদকে গলার মালা বানাইয়া চলে, উম্মত শুনিয়া রাখো, আতিশে দুজক শাওয়াতে বড়ই হারাম, তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকেও হারাম করিয়া দিবে। এত দামি একটা আমলের নাম, যেই দরুদ উসিলা বন্দার জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহ মাফ করে দিবে। আতিশ আগুন ফার্সি শব্দ, এজন্য ভাই দরুদ শরীফ পড়বেননি, কথা কনা পড়বেননি। আহা বড় দামি, যেই নবীর আল্লাহ সৃষ্টি না করলে সবাই তো মুখ দিবনি, প্র্যাকটিক্যাল আমল করি না, সবাই বলি নবীর উসিলা সব, কিন্তু সেই নবীর নামটা শুনলে দরুদ শরীফ চাই প্রকার অফকার। দরুদ শরীফ পড়া ফরজ, দরুদ শরীফ পড়া ওয়াজিব, দরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, দরুদ শরীফ পড়া নফল বা মুস্তাহাব। দরুদ শরীফ ফরজ কখন? তুমি যদি বিশ্ব নবীর উম্মত দাবি করো, আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, খাতামুন নবী, ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সব নবী রাসূলের উস্তাদ ইমাম, সেই বিশ্ব নবীর উম্মত আমরা সবাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রে, যদি আমার উম্মত দাবি করো, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে কমপক্ষে একবার হলেও দরুদ পড়তে হবে, এটা ফরজ। পুরা জিন্দিগিতে একবার দরুদ শরীফ পড়া কি ফরজ, নাইলে হক আদায় হবে না, উম্মতের লিস্টির মধ্যে নাম থাকবে না। নম্বর 2, দরুদ শরীফ পড়া ওয়াজিব কখন? যেই কোনো মাজমা তালিম চলতেছে, কিতাবের তালিম চলতেছে, নবীর নাম আসতে আছে, যারা আমরা শ্রবণ করতেছি শুনতেছি সামনে আছি, আমরা শোনা মাত্র বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে নবীর নাম উচ্চারণ হয়, শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়া ওয়াজিব। নাম্বার 3, দরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা কখন? আমরা সবাই এখন নামাজ পড়ার জন্য আইছি, ক্বাবলার জুমা পড়ছি, আখেরি বৈঠকে তাশাহুদের পরে দরুদ শরীফ হচ্ছে নি, আমরা পড়ছি না? এই নামাজের আখেরি কুউদা, আখেরি বৈঠকের তাশাহুদের পরে যে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি, এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, না পড়লে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, নামাজই হবে না। নাম্বার 4, নফল, হাঁটতে বসতে উঠতে চলতে খাইতে ফিরতে ক্যাশে সিএনজি বাসে টাকে যেই হালাতে থাকি না কেন, দরুদ শরীফ পড়া নফল, নফল আমল। তাহলে জীবনে একবার ফরজ, তালিমের মধ্যে বয়ানের মধ্যে নবীর নাম শুনলেও দরুদ শরীফ পড়া ওয়াজিব, নামাজের মধ্যে দরুদ সুন্নতে মুআক্কাদা, সর্ব অবস্থায় হাঁটা চলায় বসায় শোয়ায় আমি যেই কোনো কাজে কারবারে আছি, জবান বন্ধ, দরুদ শরীফ পড়া নফল। এ 4 প্রকার দরুদ শরীফ। মিয়া আমরা তো নবীর আশেক দাবি করি, কিন্তু দরুদের খবর নাই, দরুদ শরীফটা শুদ্ধ করে পাই না। অনেকে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও দোস্ত বুজুর্গ, এই দরুদ কত দামি। আমরা যে মিলাদ শরীফ পড়ি, মিলাদের মধ্যে আমরা পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দরুদটা মেড ইন মদিনা নয়, এটা বিশ্বকবি শেখ সাদের বানানো একটা কবিতা। শেখ সাদউদ্দিন সিরাজি রহমতুল্লাহি আলাইহি বিশ্ব নবীর সামনে কবিতা আবৃত্তি করলো, কবিতা বানাইলো, আর এই কবিতাগুলো পড়িয়া শেখ সাদি বিশ্ব নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে এই কবিতাগুলা শোনাইছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওই শেখ সাদির ইন্তেকালের পর আল্লাহু আকবার, তার বিবিকে স্বপ্নে দেখায়, সন্তানকে স্বপ্নে দেখায়, স্বামী স্ত্রী স্বপ্নের করে কথোপকথন হয়, আলোকপাত হয়, কথা হয়। বিবি বলো, আমার স্বামী শেখ সাদি, তুমি তো অনেক আবেদ ছিলা, জাকির ছিলা, তাহাজ্জুদ গুজার ছিলা, নফল পড়তা। ও শেখ সাদি অনেক আল্লাহওয়ালা ছিলা, বুজুর্গ ছিলা, আজকে অন্ধকার কবরে গেছো। শেখ সাদি, তোমার মালিক তোমার আল্লাহ তোমার সাথে কেমন মুআমালা আচরণ করেছে? বলে, বিবি রে, আমার আল্লাহ আমাকে একটা আমলের বিনিময়ে আমাকে নাজাত দিয়া দিছে। কয়টা আমল? কয়টা আমল? আমলের তো শেষ নাই, বহু আমল করছি, কিন্তু আমার একটা আমলের উসিলায় আল্লাহ নাজাত দিছে। ওই আমলটা শুনি আমার আল্লাহ এত খুশি গেছে, আল্লাহু আকবার। ওই আমলের উসিলা আল্লাহ তাআলা আমারে নাজাত দিয়ে দিছে। বলে, কি সেই আমলটা? বলে, ওই আমল যে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমি যে দুইটা দরুদের কবিতা আবৃত্তি করলাম, দুইটা কবিতা বানাইলাম, ওই কবিতাগুলোর উসিলায় আমার নবী খুশি, নবী খুশি তো আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ খুশি হইয়া আজকে আমাকে কবরের নাজাত দিয়ে দিছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও ভাই, নবীজি সব চাইতে দামি, সব চাইতে সমস্ত